আসসালামু আলাইকুম। আমরা আসছি দিনাজপুর শহরের মধ্যেই চেহেল গাজীর মাজার। তো সবাই একটু চলেন, মাজারটা একটু ঘুরে ঘুরে দেখাবো। শহরের মেন রাস্তা থেকে পাশেই, এটা দিনাজপুর থেকে রংপুরের দিকে যেতে হাতের বাম পাশে এই যে আমরা এসে পড়ছি চেহেল গাজীর মাজার শরীফে। এখানে এটা মূলত 1460 সালের দিকে এটার উৎপত্তি এবং এখন তাহলে 2025, তার মানে 565 বছর আগের এই মাজারটা। এবং এই প্রাচীন মাজারের এই মাজার এবং প্রাচীনকালের একটা হচ্ছে কি আপনার মসজিদও আছে এখানে। এখানেই সংলগ্ন মসজিদটা। আপনাদের আগে মাজারটা একটু সুন্দর করে দেখাই নিই, তারপরে আপনাদের দেখাবো হচ্ছে গা এই প্রাচীন মসজিদটা। তো এর ভিতরে একটু কখনো কখনো মানুষ আসলে এখানে শুধু কবর জিয়ারত করে। এখানে কোনো আপনি ইচ্ছা করলে দান দিতে পারবেন, কোনো ইয়া নেই, আপনি ভিডিও করতে পারবেন এবং হচ্ছে গা ছবি উঠাইতে পারবেন। তাহলে চলেন আমরা দেখি চেহেল গাজীর মাজার। মাজারটা মূলত ওরসের সময়, যখন এটার একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ে অনুষ্ঠান করা হয়, সেই সময় শুধু মাজারটা খোলা হয়। আর বাকি এমনিতে এখানে 3 জন বা 4 জন লোক আছে, এরা হচ্ছে পয় পরিষ্কার করে। তো এইটা হচ্ছে গা মাজারের যে ভিতরটা, এইটা আপনারা দেখতেছেন কাপড় ঢাকা দিয়ে। এটা বলা হয় যে এখানেই নাকি তিনি চেহেল গাজী যে আছে এখানেই শুয়ে আছেন। তো আমি এক লোকের মুখে শুনলাম যে চেহেল গাজীর মাজার পৃথিবীতে আরও নাকি অন্য কোনো জায়গাও আছে। এখানে হয়তো তিনি আসছিলেন কখনো ধর্ম প্রচারের জন্য, আবার বসছিলেন। আমরা যদি একটু পিছন থেকে দেখি তাহলে মাজারটা তাহলে দেখতে পাবো কত লম্বা একটা কবরস্থানের মতো ঢাকায় রাখছে এখানে। যাক, আল্লাহ পাকের সবই ইচ্ছা, যে যেভাবে থাকে তাকে সেভাবেই রাখতে হয়। আর এইটা পিছনে কিছু এলাকার এই লোকের, এটা হচ্ছে পরের কবরটা দেওয়া হচ্ছে পরের। তো আপনারা মাজারটা দেখলেন। আমরা এখন আপনাদের মাজারের পাশে একটা প্রাচীন একটা মসজিদ আছে। আমি যদি আপনাদের একটু দেখাই মসজিদটা, তাহলে দেখতে পাবেন। ঠিক যেমন বলছিলাম যে 1460 সালের হচ্ছে দিকে এই মাজারটার উৎপত্তি, এবং মসজিদটা কিন্তু সেই 1460 সালে, মানে 565 বছর আগের কথা। এইটা শুধু লোকমুখেই না, এখানে যে নিদর্শনগুলো আছে, মানে ইট, যেটা মসজিদটার কথা বললাম একটু আগে, সেই মসজিদটা হচ্ছে এইটা। আপনাদের যদি একটু পিছন থেকে যদি পিছনের দিকে ভিতরের দিকে একটু নিয়ে যাওয়া আমি দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে চলেন একটু ভিতরে যাই, মসজিদের একটু পরিস্থিতি দেখে আসি। এইটা আসলে 565 বছরের আগের যেহেতু একটা স্থাপনা, সেহেতু এরকম হওয়াটাই স্বাভাবিক। আমি একটু ভিতরে দেখাচ্ছি। এইটা হচ্ছে মিম্বার, যেখান থেকে মসজিদের নামাজ পড়ানো হয় এবং খুতবা পড়ানো হয়। পাশে 2 জায়গা দেখেন জরাজীর্ণ হয়ে গেছে মসজিদটা। তারপরেও এটা একটা প্রাচীন নিদর্শন মসজিদ, অনেক পুরনো, 565 বছর আগের। কেউ কেউ আবার এখানে বলতেছে মাজার হয়েছে 565 বছর আগে, কিন্তু এর আগেই নাকি মসজিদটা তৈরি। এই মসজিদকে কেন্দ্র করেই নাকি চেহেল গাজী এখানে আসছিল। অর্থাৎ মসজিদ ছিল, এই জন্য সেখানে ইবাদত করার জন্য এখানে ছিল, যে জন্য মাজারটা হয়েছে। তার মানে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারবো যে মাজারের আগেই হচ্ছে এইখানে এই মসজিদ। 565 বছর হচ্ছে মাজারের বয়স, কিন্তু এর আগে আবার এই মসজিদের বয়স। তো এইখানে আমরা যেটা সরকারি সিস্টেম অনুযায়ী ওখানে লেখা আছে কিন্তু উর্দু দিয়ে, সেই হিসাবে আমরা একটু পড়তে পারিনি। কিন্তু স্থাপনাটা আপনারা আসলে দেখতে পারেন, এটা দিনাজপুর শহরের মধ্যেই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকসে। আসসালামু আলাইকুম।